হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সীমা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। আজকে আমাদের বাড়িতে কিন্তু ভোগ আরতি হবে। অলরেডি আমাদের কিন্তু ভোগের সব প্রসাদ কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আরতি শুরু হবে। আমাদের কিন্তু যা আর ননদ চলে এসছে, আর সবাই বাকিরা আসছে। তা আমরা এক্ষুনি ভোগ আরতি শুরু করব। তার আগে চলো আমরা কি কি প্রসাদ আয়োজন করেছি ভোগের জন্য সেইগুলো তোমাদের একটু দেখি। আমাদের কি কি ভোগের প্রসাদ হয়েছে তার আগে আমি দেখিয়ে দিই আমাদের গোপুসোনাকে। এই যে গোপুসোনাকে আমি একটু কাছ থেকে নিয়ে আসি। আমাদের ছোট্ট গোপুসোনা, এই দেখো, এই যে ছোট্ট গোপুসোনা। আর এরপরে হয়েছে খিচুড়ি, এই যে খিচুড়ি, লাবড়া আর কচু শাক, এটা পায়েস, এটা চাটনি, আর এটা তালের বড়া, মালপোয়া। আর প্রসাদ হিসাবে রয়েছে এটা কি আছে, বাতাবি লেবু, মোসাম্বি, এটা কাগজি লেবু, গন্ধরাজ লেবু, আপেল, শশা। গন্ধরাজ লেবু হচ্ছে গোপুর খুব প্রিয়। এটা হচ্ছে লাড্ডু, এটা কালাকাঁদ, দুটোই কালাকাঁদ, এর মধ্যে মিষ্টি আছে। এটা আমার রসগোল্লা আছে, আমার ছোট যা নিয়ে এসছে এই মাত্র। এই যে হৃদয়পুরের বিখ্যাত নাম করা অশেষ সুইট রসগোল্লা, এক ভার রসগোল্লা মনে হয় অনেক আছে, যেহেতু আমরা অনেক লোক। খিচুড়ি কিন্তু আমাদের অনেক হয়েছে, এইদিকে দেখাও। এই যে এই খিচুড়ি গুলো আর এখন আর পুজোয় দেওয়া হবে না, যেগুলো ভোগে নিবেদন হবে সেগুলো কিন্তু চলে গেছে। এগুলো সবই এখন পরে, এগুলো আমরা যখন প্রসাদ নেব তখন এটা আমাদের ব্যবহার করা হবে, ইউজ করা হবে। আর এইদিকে এইটা হচ্ছে আমাদের শ্রীগুরু, আমরা শ্রীগুরু দীক্ষিত। আর এই যে হচ্ছে আমাদের এখানে মা লক্ষ্মী রয়েছে, এখানে একটা ভোগ দেওয়া আছে। আর এটা হচ্ছে মা, আর এই যে হচ্ছে বাবা। অ্যাকচুয়ালি আমাদের মা আর বাবাই কিন্তু এই গোপুসোনার দীক্ষিত, অর্থাৎ কৃষ্ণ দীক্ষিত। আর ওনার উদ্দেশ্যেই কিন্তু পুজোটা হয়। মা বাবা এর আগে করে গেছেন। আমরা আমাদের জন্মাষ্টমী পরম্পরা হিসাবে, হ্যাঁ, এটা আমাদের পরম্পরা হিসেবেই চলছে। আর জন্মাষ্টমী, রাধাষ্টমী আর হোলি উৎসব, এই তিনটে উৎসব আমাদের একদম মোটামুটি ভালোই ধুমধাম করেই হয়। বাইরের লোক আমাদের থাকে না, আমরা নিজেরাই যতটা ততই হই। হ্যাঁ, আমাদের নিজেদের পরিবারের লোক মিলেই আমরা সবাই মিলে খুব ধুমধাম করে এবং আনন্দ করে এক জায়গা একসঙ্গে হয়ে আমরা মিলিত হয়ে এই অনুষ্ঠানগুলো আমরা করি। আর আমরা হচ্ছে শ্রীগুরু দীক্ষিত, আমি আর মেজদা। এটা কিন্তু আমাদের আষাঢ় মাসের, আমাদের এই গুরুদেব কিন্তু পাথরের আষাঢ় মাসের 30 তারিখে প্রতিষ্ঠা করা হয়েছিল, যার জন্য আষাঢ় মাসের 30 তারিখে আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে গুরু পুজো করি। আর তাছাড়া ভাতৃসংঘ, মেয়েদের সংঘ আছে আমাদের, গুরুদেবের সংঘ, ভাতৃসংঘ আর মাতৃসংঘ, দুটোই হয়, দুটোই আমরা করি বছরে। চলো এরপরে তোমাদের সঙ্গে আমরা যে আমাদের ভোগ আরতি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার ছোট যা, মানে ছোট ভাসুরের ওয়াইফ, ওটা হচ্ছে আমার ননদ, মানে একটাই ননদ, যাকে বলে দাঁড় কুমড়া। ঠিক আছে, ননদের সঙ্গে যেটা হয়। আর না, আমাদের সঙ্গে হয় না, এটা স্বাভাবিক, সব জায়গায় হয় কম বেশি, কিন্তু আমাদের সঙ্গে হয় না, কারণ আমরা করি না, চেষ্টা করলেও করেও আমরা করতে পারি না। আজকে এই ভোগের প্রসাদের রান্নার পুরো দায়িত্ব এবং কৃতিত্ব এই শঙ্করীদি হচ্ছে আমার মেজ জায়ের নিজের বোন, একমাত্র বোন। এই দিদি সকাল থেকে, সেই 6টার থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসছে, এত কিছু রান্না করেছে, কত খিচুড়ি, লাবড়া, নিজের হাতে কাটা কুটো সবকিছু নিজের হাতে, মানে যাকে বলে দশভুজা। ঠাকুরের ভোগ তো রান্না হয়ে গেছে, এবার কিন্তু আমাদের ভোগ আরতি শুরু হবে, যার জন্য ঠাকুরের সামনে যে প্রসাদ রয়েছে সেগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ভোগ আরতি এবার শুরু হবে। কাপড় দিয়ে দেখো আমরা ভোগগুলোকে ঢেকে দিয়েছি ঠাকুরের। এবার কিন্তু আমরা আরতি করব, আমরা যেমন যেভাবে পারি, আমরা ঠাকুরের বই দেখেই কিন্তু আমরা এই ভোগ আরতিটা করি। চলো তোমরা দেখতে থাকো। আমাদের কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে।
ভজপতি কৃষ্ণ বলে দয়াল অদ্বৈত রাধারানী ফুলে বল গোসাই গোসাই বল হরি 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 বল রাধে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল লক্ষ্মীনারায়ণ দেব হরি বল राम कुंड राधा कुंड देखा मधुर मधुर शिव वृंदावन गंगा गीता सावित्री सीता शक्ता कोटि व्रता उमा बोली उमा गंगा कृष्णा मूर्ति गहिनी अद्भुत नाचदा चिदानंद भगवती शांत नाशिनी दुर्वे परमानंद दुर्गे एवरीबडी डू আমাদের কিন্তু পুজো এবার সমাপ্ত হয়ে গেছে। এবার আমি একটু ভোগ দর্শন করবো। আমরা কিন্তু 1 টাকা দিয়ে ভোগ দর্শন করি। এরপরে আমরা প্রসাদ সবাই প্রসাদ নেব আর কিছুক্ষণের জন্য আমরা ঠাকুর ঘরের দরজাটা বন্ধ রাখবো। আমাদের ভোগ আরতি শেষ হয়ে গেছে। তোমরা এখন আমাদের ভোগ দর্শন করো। চলো তোমাদের ভোগ দর্শন করাচ্ছি। আছে প্রসাদগুলো সবাই হাতে হাতে ধরে নামিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ আসো, কারণ অনেক প্রসাদ তো একা একা নামানো সম্ভব নয়। উপর থেকে নিচে অবধি যাওয়াটা সত্যি খুবই কষ্ট। সবাই উপোস করেছে। নিচে নামিয়ে এক জায়গা করে আর প্রসাদগুলো আমি থালায় বেড়ে দিলাম আর মেজে সবাইকে ধরে ধরে দিচ্ছিল। আমি খেতে বসে গেলাম, কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি করে খেতেও বসে গেলাম।
ছেলেদের আসতে একটু দেরি হবে। তাই আমরা মেয়েরা যে কজন আছি ঘরে সেই কজন আমরা খেয়ে নিচ্ছি। ছেলেরা যখন আসবে তখন তাদের খেতে দেয়া হবে। হ্যালো বন্ধুরা, আমাদের এই জন্মাষ্টমীর ভোগ আরতি কেমন ছিল? অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমাদের কিন্তু খুব ভালো প্র্যাকটিসও নেই, কিছু না। আমরা বছরে যে এই একটা টাইমে আমরা এই গানগুলো করি যার জন্য আমাদের অতটা প্র্যাকটিস নেই। যা হোক আমরা ঠাকুরের গান মন দিয়েই করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ তোমরা লাইক আর কমেন্ট করে দিও প্লিজ। এত আনন্দের মধ্যে একটু সামান্য দুর্ঘটনা ঘটে গেল, একটু কষ্টই লাগলো। আমি যে জামাটা পরেছিলাম না, ওই দরজার হাতলে বেঁধে জামাটা একটু ছিঁড়ে গেল পেছন দিকটা। যাই হোক জামাটা মনে আর পরা যাবে না। খুবই খারাপ লাগলো। যাই হোক কোনো অসুবিধে নেই। ঠাকুরের নামে সবকিছুই হয়। ঠাকুর যা করে সব ভালোর জন্যই করে আশা করি। যাই হোক জামাটা ছিঁড়ে গেছে ও নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। চলো তোমাদের একটু প্রসাদের কথা বলে দিই। আমাদের খিচুড়িটা খেতে অমৃত যাকে বলে অমৃত। অ্যাকচুয়ালি ঠাকুরের যেকোনো ভোগই যেকোনো প্রসাদই অমৃত হয়। যাই হোক সবাই উপোস করেছে। উপোস করার পরে খিচুড়ি খেয়েছে। খিচুড়ি খাওয়া মানে গা ছেড়ে দেওয়া। সবাই এখন রেস্ট নিচ্ছে। আর এই ফাঁকে কিন্তু আমিও আমার ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।